পারস্য উপসাগর ঘিরে টানটান উত্তেজনা। আন্তর্জাতিক জলসীমায় সামরিক উপস্থিতি বাড়ার খবরের মধ্যেই ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য তারা প্রস্তুত। সরাসরি মুখোমুখি শক্তি প্রদর্শনের বদলে ধাপে ধাপে সাজানো এক সমন্বিত কৌশল গড়ে তুলেছে তেহরান। সমুদ্রপথ, আকাশপথ এবং প্রযুক্তি নির্ভর যুদ্ধ সব দিক বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে এই 4 স্তরের প্রতিরক্ষা ও আক্রমণ কাঠামো। প্রথম স্তরটি সমুদ্রভিত্তিক, দ্রুতগতির ছোট স্পিডবোট যেগুলো একসঙ্গে বড় যুদ্ধজাহাজের চারপাশে অবস্থান নিতে পারে। এই কৌশলের মূল অংশ, প্রতিটি নৌযানে থাকে ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার ও ভারী মেশিন গান। আকারে ছোট হওয়ায় এগুলো সহজে লক্ষ্যবস্তু হয় না, আবার সংখ্যায় বেশি হলে বড় জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থায় চাপ তৈরি করতে পারে। উপসাগরের সংকীর্ণ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ এই ধরনের কৌশলকে কার্যকর করে তুলতে পারে বলে সামরিক পর্যবেক্ষকদের মত। দ্বিতীয় স্তরে রয়েছে সাবমেরিন ও সমুদ্র মাইন। উপকূলীয় এলাকায় সাবমেরিন টহল, পাশাপাশি পানির নিচে স্থাপন করা মাইন শত্রুপক্ষের নৌ চলাচলকে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ করে তোলে। একটি বড় যুদ্ধজাহাজ বা রসদবাহী জাহাজের চলাচল ব্যাহত হলে তার প্রভাব বিস্তৃত হতে পারে। সাবমেরিনের গোপন চলাচল ও হঠাৎ আঘাত হানার সক্ষমতা এই স্তরকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। তৃতীয় স্তরে রয়েছে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। স্থলভিত্তিক উৎক্ষেপণ ব্যবস্থার মাধ্যমে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা তৈরি করেছে ইরান। দ্রুতগতির এসব ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট সামরিক স্থাপনা বা কৌশলগত স্থানে আঘাত হানতে পারে বলে দাবি করা হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই লক্ষ্যবস্তুতে পৌঁছে যাওয়ার সক্ষমতা নিয়ে আলোচনা রয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে। সবচেয়ে আধুনিক ও প্রযুক্তি নির্ভর চতুর্থ স্তরটি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। এতে রয়েছে রাডার বিভ্রান্ত করা, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করা এবং নজরদারি ড্রোনের কার্যকারিতা কমিয়ে দেওয়ার প্রযুক্তি। অর্থাৎ সরাসরি গোলাবারুদের আঘাতের পাশাপাশি প্রতিপক্ষের নির্দেশনা, তথ্য আদান প্রদান ও নজরদারি ব্যবস্থাকেও দুর্বল করে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে। বড় শক্তিকে সরাসরি আক্রমণের বদলে তার কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামো অকার্যকর করে দেওয়া, এই ধারণাই এখানে প্রাধান্য পাচ্ছে। সব মিলিয়ে 4 স্তরে সাজানো এই প্রস্তুতি কেবল শক্তি প্রদর্শন নয়, বরং একটি দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত দেয়। সমুদ্র, আকাশ ও প্রযুক্তি 3 ক্ষেত্রে সমন্বিত সক্ষমতা গড়ে তুলে ইরান জানিয়ে দিচ্ছে, সম্ভাব্য যে কোনো সংঘাতে তারা বহুমাত্রিক জবাব দেওয়ার অবস্থানে রয়েছে। এর ফলে পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চল জুড়ে নিরাপত্তার সমীকরণ আরও জটিল হয়ে উঠছে।